আজকে আমরা এসেছি ভাইরাল সেই রাব্বির ডিমের দোকানে। শুনলে অবাক হবেন যে রাব্বি এই দোকান থেকেই প্রতিদিন প্রায় 400 থেকে 500 ডিম বিক্রি করে থাকে। ডিমের পাশাপাশি সে দুধও বিক্রি করে থাকে। রাব্বির কাছে জানতে চাইলে যে তুমি কত ডিম বিক্রি করো প্রতিদিন, সে বলে প্রায় 400 থেকে 500 ডিম বিক্রি করি প্রতিদিন। রাব্বি কেমন আছো? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। দোকান কয়টা দিয়ে খোলো? এই সন্ধ্যার থেকে কতগুলো দিন বিক্রি করো? এই 400-500। আপনারা শুনে অবাক হবেন যে রাব্বি প্রতিদিন এই দোকান থেকে ডিম এবং দুধ বিক্রি করেই 14 থেকে 15,000 টাকা বিক্রি করে প্রতিদিন। আপনি চিন্তা করেন, দিনে যদি 14 থেকে 15,000 টাকা হয় তাহলে মাস শেষে সেই টাকাটা কত গিয়ে দাঁড়ায়। তোমরা কত টাকা সেল করো? এই 15,000, 16,000, 14,000 একই দিন এক এক। কোনো অকেশন থাকলে বেশি হয়? কোনো দিন আগে যে বৃহস্পতিবারের দিন একটু ধাক্কা লাগে সেদিন 16,000, 18,000 টাকা বেশি হয়। সময় ভেদে এটা কখনো কখনো বেড়ে গিয়ে দাঁড়ায় 18,000 প্রতিদিন প্রায়। আপনি একবার চিন্তা করেন, একজন মানুষ যদি চাকরি করে তাহলে চাকরি করে সে মাস শেষে কত টাকা বেতন পায়। আর এই ডিমের ব্যবসায় প্রতিদিন যদি 15 থেকে 18,000 টাকা বিক্রি হয় তাহলে মাস শেষে সেই লাভটা গিয়ে কোথায় গিয়ে দাঁড়ায়। আসলে কোনো কাজকেই ছোট করার কোনো মানে হয় না, বা ছোট চোখে দেখারও কোনো উচিত নয়। ছোট এই রাব্বিকে দেখে আপনি চিন্তাও করতে পারবেন না ওর যে হাতের স্পিড, একটা ডিম ছুলতে কয়েক সেকেন্ডে মাত্র ছুলে ফেলে। রাব্বি এত অল্প বয়সেই নিজের সংসারে হাল ধরা শিখে গেছে। আসলে কোনো কাজকেই ছোট করে দেখার কোনো মানেই হয় না। ডিমের পাশাপাশি রাব্বির দোকানের যে চাটনিটা পাওয়া যায় সেই চাটনিটা অসাধারণ। আপনি আসলে প্রথমে দেখলে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এটা যখন ডিম সহ পুরোটা মুখে দিবেন তখন চাটনির যে একটা আলাদা ফ্লেভার, সেই ফ্লেভারটাকে আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। এভাবে অনবরত ডিম বিক্রি চলছে, কোথাও থেমে নেই, কখনো থেমে নেই। তবে মাঝে মাঝে সন্ধ্যার একটু আগে অনেক সময় থেমে থাকতে হয়, কেননা তখন মানুষ ব্যস্ত হয়ে পড়ে। তবে সময় যত গড়ায়, 7টা থেকে শুরু করে সময় যত গড়ায়, মানুষের ডিম খাওয়ার প্রবণতা বেড়ে যায়। ডিম আসলে ছোট থেকে বড় সবাই খেতে থাকে। বিশেষ করে বয়স্ক যুবকরা, তারা একটু বেশি চাহিদা থাকে ডিমের। তারা একটা খেতে আসলে যখন মজা পেয়ে যায় সেইটার, পরবর্তীতে দেখা যায় তারা 2টা, 3টা, 4টা পর্যন্ত দাঁড়িয়ে ডিম খেয়ে ফেলে। রাব্বির এই ডিম বিক্রি করার পেছনে তার বড় ভাইয়ের অবদান অপরিসীম, কেননা এই ডিম বিক্রি করার থেকে শুরু করে A to Z সবকিছুতেই সাহায্য করে থাকে তার বড় ভাই। তবে ভাইরাল হওয়ার পর থেকে এই দোকান রাব্বির দোকান নামেই পরিচিত হয়ে আসতেছে, কেননা রাব্বির হাতের যে জাদুকরী কৌশল, মাত্র কয়েক সেকেন্ডে ডিম শুলে ফেলা, এইটা সবাই পছন্দ করে নিয়ে নিয়েছে। এবং রাব্বির এই ডিম দেওয়ার থেকে শুরু করে ছুলানো সবকিছুই একটা পরিপাটি একটা ব্যাপার আছে। প্রথমে ডিমটাকে ছুলানো হয়, ছুলানোর পরে পরবর্তীতে একটা কাগজ নেওয়া হয় এবং কাগজের নিচে আরেকটা টিস্যু দেওয়া হয়, যাতে পরবর্তীতে ডিম খেয়ে সেই টিস্যুটা ইউজ করতে পারে। আপনি যদি কখনো এই দোকানে আসেন তাহলে দেখবেন যে এই দোকানের যে পরিপাটি অন্যান্য দোকানগুলো থেকে একেবারেই ব্যতিক্রম। রাব্বির দোকানের লোকেশন হচ্ছে কালশি মোড় থেকে কলার আড়তের একটু সামনে গিয়ে আপনি যে কাউরে জিজ্ঞেস করলে রাব্বির দোকান দেখে দিবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।